আমি এখানে গ্রিপসটা নিয়ে আলোচনা করব। গ্রিপস হচ্ছে কোনো ড্র করার পরে সেখানে যদি মুভ অথবা রোটেট অথবা স্টিচ এগুলো করতে চাই তাহলে এই গ্রিপের মাধ্যমে সহজে করা যায়। আমি এখানে তিনটা ড্রয়িং দেখতে পাচ্ছি, একটা লাইন, একটা আর্ক এবং একটা সার্কেল। লাইনটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে তিনটা স্কোয়ার আসছে ব্লু কালারের, এইগুলোই মূলত গ্রিপস। এখানে তিনটা গ্রিপস দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করার পরে এখানে একটা উইন্ডো আসে, এখান থেকে কালার, লেয়ার, লাইন স্টাইল, লেন্থ এগুলো এখান থেকে চেঞ্জ করা যায়। আর যদি আমি গ্রিপের মাধ্যমে চেঞ্জ করতে চাই, যেমন এখানে দেখাচ্ছে লেন্থ হচ্ছে 2 ইঞ্চি রয়েছে, এটা আমি এখানে ক্লিক করি তাহলে গ্রিপের মান দিয়ে এখান থেকে চেঞ্জ করা যাবে। দেখতে পাচ্ছি মান চলে আসছে। এখান থেকে ট্যাব কির মাধ্যমে একটা থেকে আরেকটা যাওয়া যাবে। প্রথম যে বক্সটা আমি দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাঙ্গেল। দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছি অ্যাঙ্গেল হচ্ছে। যদি আমি লেন্থটা বাড়াইতে চাই তাহলে দেখতে পাচ্ছি 2 ইঞ্চি রয়েছে, এটাকে ট্যাব চেপে 2 ইঞ্চিতে গিয়ে আমি এখানে 3 করে দেই, এন্টার, তাহলে দেখতে পাচ্ছি লেন্থটা বৃদ্ধি পেয়েছে। ইস চেপে এটাকে বাদ দেই, আবার আর্কটাকে নির্বাচন করি, দেখতে পাচ্ছি এখানে আর্কেরও তিনটা বক্স আসছে, তো তিনটা গ্রিপ আসছে। আমি এখানে ক্লিক করি, এখানে বিভিন্ন ধরনের চেঞ্জ রয়েছে, দেখতে পাচ্ছি চেঞ্জ হচ্ছে। এভাবে ক্লিক করেও এটাকে চেঞ্জ করতে পারি। ক্লিক করে করে এটা রেডিয়াসটা বাড়িয়ে দিলাম, এখানে ক্লিক করে এটাকে ফিক্সড করি, স্কেপে কমান্ডটা বাদ দেয়। আবার এখানে ক্লিক করি, গ্রিপে ক্লিক করি, এখানে রেডিয়াসটা বাড়িয়ে দেই, বাড়িয়ে দিয়ে বৃত্তটাকে বড় করে দেই, স্কেপে এটাকে বাদ দেই। এভাবে গ্রিপের মাধ্যমে কোনো অবজেক্টকে সহজে মডিফাই করা যাবে। এবার আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখাবো। প্যান করে ডানে যাই, এখানে একটা MP3 প্লেয়ারের ছবি। এখানে আমি চাচ্ছি MP3-র এই স্ক্রিনটাকে বড় করব। প্রথমে এখানে ক্লিক করি, গ্রিপের উপর ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছি ওয়াইড রয়েছে 2 ইঞ্চি এবং হাইট রয়েছে 1.6 ইঞ্চি। এখানে আবার ক্লিক করি, তাহলে ভ্যালু চেঞ্জ হওয়ার অপশন দিল আমাকে। এখানে ট্যাব চাপি, আবার ট্যাবে চেপে আমি 1.6 ইঞ্চিতে গেলাম, এখানে যে 2 লিখে দেই, এন্টার, তাহলে দেখতে পাচ্ছি এখানে বৃদ্ধি পেয়েছে। অনুরূপভাবে এখানে ক্লিক করে এটাকেও 2 করে দেই, এন্টার, এটা বৃদ্ধি পেল। স্কেপে কমান্ডটা বাদ দেই, তাহলে দেখতে পাচ্ছি স্ক্রিনটা বড় করলাম। এবার এই বাটনগুলোকে আমি নিচের দিকে নিয়ে আসবো মুভ করে। এজন্য প্রথমে এটাকে নির্বাচন করি, দেখতে পাচ্ছি নির্বাচন হয়েছে। এবার এই গ্রিপের উপর ক্লিক করি, রাইট ক্লিক, মুভ, এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে। এখানে রাইট ক্লিক করে বিভিন্ন অপশনে কাজ করা যায়, যেমন স্ট্রেচ করা যায়, মুভ করা যায়, রোটেট করা যায়, স্কেল করা যায়, মিরর করা যায়। তো এখান থেকে বিভিন্ন অপশন চয়েস করে সেটাকে অ্যাপ্লাই করা যায়। আমি এখানে মুভ করব, ক্লিক করলাম, দেখতে পাচ্ছি মুভ হচ্ছে। এবং কোথায় মুভ করব সেখানে গিয়ে ক্লিক করতে হবে, তাহলে অবজেক্টটা মুভ হলে এবার কমান্ডটাকে বাদ দেওয়ার জন্য ইস্কি চেপে এটাকে বাদ দিতে হবে। এভাবে গ্রিপের মাধ্যমে কোনো অবজেক্টকে ড্রয়িং করার পরে সেখানে ক্লিক করে তার স্ট্রেচ, স্কেল, রোটেট, মিরর এগুলো করা যায়।